ওয়েলকাম ফ্রেন্ডস, একটি নতুন ভিডিও নিয়ে তোমাদের সাথে হাজির হয়েছি। তোমরা ইতিমধ্যেই অবগত হয়েছো যে ওয়েস্ট বেঙ্গল স্কুল সার্ভিস কমিশনের পক্ষ থেকে গতকাল অর্থাৎ 29শে মে 2025 9, 10, 11, 12 এবং আপার প্রাইমারি নিয়োগের যে নিয়মবিধি সেই নিয়মবিধি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ পয়েন্টগুলি নিয়ে একটু আলোচনা করে দেব। ইতিমধ্যেই তোমরা অনেক ভিডিও দেখেছো এবং তোমরা যে নোটিফিকেশান যে গেজেট সেই গেজেট তোমরা পড়ে নিয়েছো। তো এই ভিডিওতে আমরা বিস্তারিতভাবে মেন যে পয়েন্টসগুলো রয়েছে সেই পয়েন্টসগুলো নিয়ে আমরা আলোচনা করে দেব। তার আগে তোমাদের কাছে রিকোয়েস্ট, যারা এখনও পর্যন্ত আমাদের এই কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে নিত্য নতুন চাকরি সংক্রান্ত আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। তো এই হচ্ছে বিজ্ঞপ্তি, যেটি গভর্নমেন্ট অফ ওয়েস্ট বেঙ্গল স্কুল এডুকেশন ডিপার্টমেন্টের পক্ষ থেকে পাবলিশ করা হয়েছে গতকাল অর্থাৎ 29শে মে 2025 অফিসিয়াল এই যে নোটিফিকেশন বা যে নিয়োগবিধি সেই নিয়োগবিধি প্রকাশিত হয়েছে। তো প্রথমে যে পয়েন্টটাতে আমরা আসছি, এজ লিমিট কি রয়েছে। ন্যূনতম 21 বছর বয়স হলে আবেদন করা যাবে এবং ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত আবেদন করতে পারবে। অবশ্যই বয়সের হিসাব করতে হবে। এই বছর অর্থাৎ 2025-এর 1 জানুয়ারি অর্থাৎ 2025-এর 1 জানুয়ারি অনুযায়ী এই বয়স তোমরা এখানে হিসাব করে নিতে পারবে। এবং এখানে দেখো একটা বিশেষ নোটিশ বোর্ড একটা উল্লেখ রয়েছে। এখানে যে অনারেবল সুপ্রিম কোর্টের অর্ডার অনুযায়ী তাদের ক্ষেত্রে অর্থাৎ 2016 সালের যে সমস্ত চাকরি প্রার্থীরা চাকরি করছিল তাদের সেক্ষেত্রে তাদের যে বয়সের ছাড় সেই বয়সের ছাড় সংক্রান্ত এখানে উল্লেখিত রয়েছে। অনারেবল সুপ্রিম কোর্ট সিভিল অ্যাপিল নম্বরটা এখানে উল্লেখিত রয়েছে, সেক্ষেত্রে তারা তো এখানে বয়সের ছাড় পাচ্ছেই। তার সাথে আপার এজ লিমিট যেটা ছাড় রয়েছে এসসি, এসটি, পিডাব্লিউবিডি এবং ওবিসি প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই বয়সের ছাড় এখানে রয়েছে। ন্যূনতম 21 বছর বয়স হলে আবেদন করা যাচ্ছে, ম্যাক্সিমাম 40 বছর বয়স পর্যন্ত এখানে আবেদন করতে পারবে। এবং 2 নম্বর আমরা যেটা নিয়ে আলোচনা করব, এখনই যে ভ্যাকান্সিটা বলা হচ্ছে সেটা কিন্তু সংক্ষিপ্ত বা পরবর্তী ক্ষেত্রে ফাইনালি ভ্যাকান্সিটা পাওয়া যাবে ফাইনালি বিফোর দ্য ডেট অফ পাবলিকেশন অফ দ্য ইন্টারভিউ লিস্ট, অর্থাৎ ইন্টারভিউয়ের লিস্ট পাবলিকেশন হওয়ার আগে, পাবলিশড হওয়ার আগে ফাইনাল ভ্যাকান্সি কিন্তু পরবর্তী ক্ষেত্রে জানিয়ে দেওয়া হবে। সেক্ষেত্রে তখন যে ভ্যাকান্সি সেটা বাড়ানো অথবা কমানো হতে পারে। তো সেক্ষেত্রে এটাকে ইন্ডেক্টিভ ভ্যাকান্সি বলা হচ্ছে এবং পরবর্তী ক্ষেত্রে ফাইনাল ভ্যাকান্সি কিন্তু ইন্টারভিউয়ের আগে কিন্তু প্রকাশ করা হবে। যে এসএসসির যে রিজিওনাল অফিস সেই অফিস অনুযায়ী কিন্তু অবশ্যই এখানে পাবলিশ করা হবে। এবং ওএমআর সিটসের ক্ষেত্রে একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ এখানে দিয়ে দেওয়া রয়েছে। দেখো, দ্য ওএমআর সিটস অফ দ্য রিটেন এক্সামিনেশন শ্যাল বি ডেস্ট্রয়েড বাই দ্য সেন্ট্রাল কমিশন আফটার 2 ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ এক্সপায়ারি অফ দ্য প্যানেল। অর্থাৎ প্যানেলের এক্সপায়ারি হয়ে যাওয়ার 2 বছর পর্যন্ত রাখা হবে ওএমআর সিটসগুলো এবং 2 বছর পর কিন্তু স্কুল সার্ভিস কমিশনের দ্বারা কিন্তু সেটা কিন্তু ডেস্ট্রয় অর্থাৎ বিনষ্ট করে দেওয়া হবে। এবং এর যে ওএমআর সিটের যে স্ক্যান কপিগুলো সেই কপিগুলো কিন্তু 10 বছরের জন্য রাখা কিন্তু হবে। দ্য স্ক্যান ইমেজেস অফ দ্য ওএমআর সিট শ্যাল বি প্রিজার্ভ ফর 10 ইয়ার্স ফ্রম দ্য ডেট অফ এক্সপায়ারি অফ দ্য প্যানেল। অর্থাৎ 10 বছর পর্যন্ত স্ক্যান কপি কিন্তু ওএমআর সিটের এখানে অবশ্যই রাখা হতে চলেছে। এবার আমরা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়ে আসবো। এডুকেশনাল কোয়ালিফিকেশন কি চাওয়া হয়েছে, ইনক্লুডিং প্রফেশনাল কোয়ালিফিকেশন ফর সিলেকশন অফ অ্যাসিস্ট্যান্ট টিচার্স ফর ক্লাসেস 9 and 10, অর্থাৎ নবম দশম ক্ষেত্রে 9, 10-এর ক্ষেত্রে এখানে কি কোয়ালিফিকেশান চাওয়া হচ্ছে আমরা দেখে নেব। প্রথমে অবশ্যই ভারতীয় নাগরিক হতে হচ্ছে এবং যে কোয়ালিফিকেশানটা চাওয়া হচ্ছে তোমরা দেখতেই পাচ্ছ, গ্র্যাজুয়েট অর পোস্ট গ্র্যাজুয়েট ফ্রম এ রেকগনাইজ ইউনিভার্সিটি উইথ অ্যাটলিস্ট 50% মার্কস ইন আইদার গ্র্যাজুয়েশন অর পোস্ট গ্র্যাজুয়েশন। অর্থাৎ যেটা বলা হচ্ছে গ্র্যাজুয়েট অথবা পোস্ট গ্র্যাজুয়েট হতে হবে, সাথে অবশ্যই ন্যূনতম 50% নম্বর থাকতে হচ্ছে। হয় গ্র্যাজুয়েশনে 50% থাকতে হবে, না হয় পোস্ট গ্র্যাজুয়েশনে, অর্থাৎ হয় গ্র্যাজুয়েটে 50% নম্বর অথবা পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ এমএ, এমএসসি বা এমকমের ক্ষেত্রে কিন্তু অবশ্যই 50% নাম্বার থাকতে হবে। যে কোনো একটিতে হয় গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে 50% নাম্বার থাকতে হচ্ছে। সাথে বিএড কোর্স, ব্যাচেলার অফ এডুকেশন, সেই কোর্স কিন্তু ন্যাশনাল কাউন্সিল ফর টিচার এডুকেশনের দ্বারা স্বীকৃত কোনো প্রতিষ্ঠান থেকে বিএড কোর্স কমপ্লিট হয়ে থাকলে অবশ্যই এখানে আবেদন করা যাবে। অথবা যাদের 4 ইয়ার বিএড অথবা বিএসসি বিএড যদি থাকে তাহলে তারাও কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। ন্যূনতমভাবে যেটা চাওয়া হয়েছে গ্র্যাজুয়েটে 50% নাম্বার, সাথে বিএড কোর্স কমপ্লিট হয়ে থাকলে অবশ্যই 9, 10-এর ক্ষেত্রে তোমরা কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। এবারে আমরা আসছি 11, 12-এর ক্ষেত্রে কি বলা হয়েছে। পোস্ট গ্র্যাজুয়েশনে অর্থাৎ পোস্ট গ্র্যাজুয়েটে অবশ্যই 50% মার্কস থাকতে হচ্ছে, অর্থাৎ এমএ, এমএসসি অথবা এমকমের ক্ষেত্রে ন্যূনতম 50% নম্বর থাকতে হবে। সাথে ব্যাচেলার অফ এডুকেশন অর্থাৎ বিএড কোর্স কমপ্লিট হয়ে থাকলে অবশ্যই এখানে 11, 12 যে ক্লাস রয়েছে সেই ক্লাসের শিক্ষক পদে পরীক্ষা দেওয়ার জন্য আবেদন করা যাবে। এবং যাদের রয়েছে পোস্ট গ্র্যাজুয়েট অর্থাৎ এমএ, এমএসসি অথবা এমকমে 50% মার্কস যাদের রয়েছে
তারাও কিন্তু, এবং সেটা কি বলা হচ্ছে, ফ্রম রেকগনাইজড ইউনিভার্সিটি অ্যান্ড বিএ বিএড বিএসসি বিএড যদি থাকে তাহলেও কিন্তু অবশ্যই এখানে আবেদন করতে পারবে। অর্থাৎ যাদের পোস্ট গ্র্যাজুয়েট রয়েছে, বিএড রয়েছে, তারাও আবেদন করতে পারছো, অথবা যাদের পোস্ট গ্র্যাজুয়েশন রয়েছে এবং সাথে বিএ বিএড অথবা বিএসসি বিএডের 4 বছরের যে ইন্টিগ্রেটেড কোর্স, সেই কোর্স যদি কমপ্লিট হয়ে থাকে তাহলেও কিন্তু 11-12 পোস্টের জন্য অবশ্যই আবেদন করা যাবে। এবার আমরা আসছি যে সিলেকশন প্রসিডিওরটা কী রয়েছে। 9-10 ক্ষেত্রে প্রথমে আসছি। প্রথমে রিটেন এক্সামিনেশন হবে ওএমআর বেস, সেখানে 60টি প্রশ্ন থাকবে। অবশ্যই এখানে যেটা রয়েছে দেখো, রিটেন এক্সামিনেশন, এডুকেশন কোয়ালিফিকেশান, টিচিং এক্সপিরিয়েন্স, ওরাল ইন্টারভিউর মাধ্যমে নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করা হবে। লিখিত পরীক্ষা হতে চলেছে ওএমআর বেসে, এমসিকিউ টাইপের 60টি প্রশ্ন হবে। কেবলমাত্র সাবজেক্ট দিতে হচ্ছে এখানে, কেবলমাত্র সাবজেক্ট দিতে হবে এখানে, অর্থাৎ 9-10 ক্ষেত্রে এবং 11-12 ক্ষেত্রে কেবলমাত্র নির্দিষ্ট যাদের যে বিষয়ে রয়েছে, যে বিষয় রয়েছে, সেক্ষেত্রে তারা সেই বিষয়ে 60টি প্রশ্ন এখানে এমসিকিউ টাইপের প্রশ্নপত্র দেওয়া হবে। এবং এডুকেশন কোয়ালিফিকেশানের জন্য রয়েছে, দেখো তোমরা দেখতেই পাচ্ছ 10 নাম্বার রয়েছে। তো সেক্ষেত্রে 10 কীভাবে রয়েছে, যাদের গ্র্যাজুয়েশন অথবা পোস্ট গ্র্যাজুয়েশনে যাদের 60% মার্কস রয়েছে অথবা তার উপরে রয়েছে, সেক্ষেত্রে তারা অবশ্যই এখানে 10 পেয়ে যাচ্ছ। বিলো 60% অর্থাৎ 60% নিচের থেকে যেটা রয়েছে 50% পর্যন্ত 8 নাম্বার পাওয়া যাবে, এবং 50%-এর নিচে থাকলে অবশ্যই এখানে 6 নাম্বার পাওয়া যাবে। অর্থাৎ 60% এবার পেলে 10-এ 10 এখানে পাওয়া যাচ্ছে। 50 থেকে যেটা রয়েছে 60 to 50-র ক্ষেত্রে যেটা রয়েছে 8 অর্থাৎ 8, এবং বিলো 50 6 নাম্বার এখানে পাওয়া যাবে। এবং টিচিং এক্সপিরিয়েন্স যেটা রয়েছে 10 নাম্বার, অর্থাৎ যেটা বলা হচ্ছে, এটা একটা অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয়। অর্থাৎ সেকেন্ডারি লেভেল ইন এ গভর্নমেন্ট স্পন্সর্ড স্কুল ক্যালকুলেটেড অন দ্য বেসিস অফ 2 মার্কস ফর ইচ ইয়ার অফ সার্ভিস। অর্থাৎ কেউ যদি 5 বছর চাকরি করে থাকে সেক্ষেত্রে তাহলে প্রত্যেক ইয়ারের জন্য 2 নাম্বার করে পাবে, 5x2 অর্থাৎ 10 নাম্বার সেক্ষেত্রে রয়েছে। অর্থাৎ এখানে কিন্তু অবশ্যই 2016 সালের প্রার্থীদের ক্ষেত্রে অবশ্যই এখানে ফুল মার্কস পাওয়া যাবে। সেক্ষেত্রে 5 বছর যাদের রয়েছে সেক্ষেত্রে পার্মানেন্ট অথবা কন্ট্রাকচুয়াল বেসিস যারই হোক না কেন 5 বছর অভিজ্ঞতা থাকলে অবশ্যই কিন্তু এখানে 10 এক্সট্রা নাম্বার পাওয়া যাবে। ওরাল ইন্টারভিউ রয়েছে 10 নাম্বার, এবং লেকচার ডেমনস্ট্রেশন অর্থাৎ যে টিচিং এক্সপিরিয়েন্সটা দেখা হবে সেক্ষেত্রে 10 নাম্বার এখানে রয়েছে। টোটাল 100-র উপর ভিত্তি করে ফাইনাল সিলেকশন এখানে সম্পন্ন করা হবে। 11-12-এর ক্ষেত্রেও এখানে দেখো যেটা রয়েছে সেম রয়েছে, 60 নাম্বারের ওএমআর বেসড পরীক্ষা হবে, এবং এডুকেশন কোয়ালিফিকেশনের জন্য 10 রয়েছে, 60% যেটা রয়েছে সেম রয়েছে, যেটা একদম লাইক অ্যাজ 9-10-এর ক্ষেত্রে যেটা বললাম, এবং টিচিং এক্সপিরিয়েন্স 10 রয়েছে, ওরাল ইন্টারভিউ 10 রয়েছে, লেকচার ডেমনস্ট্রেশন এখানে 10 রয়েছে। অর্থাৎ টোটাল 100-এর উপর ভিত্তি করে ফাইনাল সিলেকশন এখানে সম্পন্ন করা হবে। এবার দেখো আপার প্রাইমারি লেভেলের ক্ষেত্রে কি রয়েছে, এক্ষেত্রে একাডেমিকের ক্ষেত্রে এখানে কিন্তু চেঞ্জ হয়ে গেল। আপার প্রাইমারি অর্থাৎ ক্লাস 5 to 8-এর ক্ষেত্রে যেটা রয়েছে একাডেমিকের জন্য রয়েছে 10 নাম্বার, 60% অ্যান্ড এভাব হলে 10, বিলো 60 to 50 8, বিলো 50 6। এবারে টেটের জন্য এখানে আপার প্রাইমারিতে টেট হবে 150 নাম্বারের টেট হবে, যেটা বিগত আগের বারে যেরকম হয়েছিল, সেক্ষেত্রে টেটের জন্য এখানে 40 নাম্বার ধার্য করা রয়েছে। টেট হয়ে যাওয়ার পর রিটেন এক্সামিনেশন হবে ওএমআর বেসড, সেক্ষেত্রে 25 নাম্বার রয়েছে, ওরাল ইন্টারভিউ রয়েছে 15, লেকচার ডেমনস্ট্রেশন রয়েছে 5, এবং টিচিং এক্সপিরিয়েন্সের জন্য রয়েছে 5। অর্থাৎ টোটাল 100-এর উপর ভিত্তি করে ফাইনাল সিলেকশন এখানে সম্পন্ন করা হবে। তো এক্ষেত্রে আপার প্রাইমারির ক্ষেত্রে 2টি পরীক্ষা দিতে হচ্ছে। প্রথমে টেট কোয়ালিফাই করতে হবে, তারপর 25 নাম্বারের একটি রিটেন এক্সামিনেশন ওএমআর বেসড হবে, তারপর ইন্টারভিউ হবে মৌখিকভাবে 15 নাম্বার, লেকচার ডেমনস্ট্রেশন হবে 5 নাম্বার, টিচিং এক্সপিরিয়েন্স যদি থাকে তাহলে 5 নাম্বার। টোটাল 100-এর উপর ভিত্তি করে আপার প্রাইমারি সিলেকশন, যেটা 2026 সালের মার্চ মাসের মধ্যে নেওয়া হবে। আপার প্রাইমারি যে টেট, সেই আপার প্রাইমারি টেটের ক্ষেত্রে এই পরবর্তী ক্ষেত্রে যে নিয়োগ প্রক্রিয়া হবে, এই যে নিয়োগ বিধি দিয়ে দেওয়া রয়েছে, এই নিয়োগ বিধি ফলো করেই কিন্তু ফাইনাল যে নিয়োগ প্রক্রিয়া সেটি সম্পন্ন করা হবে। আমরা দেখে নিচ্ছি এর আবেদন প্রক্রিয়া কবে নাগাদ শুরু হতে চলেছে। আগামী 16 জুন 2025 বিকেল 5টা থেকে অ্যাপ্লিকেশন প্রক্রিয়া শুরু হবে। 14 জুলাই 2025 পর্যন্ত বিকেল 5টা পর্যন্ত আবেদন করতে পারবে, এবং অ্যাপ্লিকেশন ফি রিসিপ্ট হবে আগামী 14 জুলাই 2025 রাত্রি 11:59 পর্যন্ত। এখানে কেবলমাত্র অনলাইনের মাধ্যমে কিন্তু আবেদন করতে হবে, এবং টেন্টেটিভ ডেট ফর রিটেন এক্সামিনেশন যেটা রয়েছে, লিখিত পরীক্ষা কবে অনুষ্ঠিত হবে, দ্য রিটেন এক্সামিনেশন উইল বি হেল্ড ইন দ্য ফার্স্ট উইক অফ সেপ্টেম্বর 2025। অর্থাৎ এই বছরের সেপ্টেম্বর মাস 2025 সালের সেপ্টেম্বর মাস নাগাদ এসএসসির যে লিখিত পরীক্ষা অর্থাৎ ওএমআর বেসড যে পরীক্ষা, স্কুল সার্ভিস কমিশনের যে সিলেকশন লেভেল টেস্ট পরীক্ষা, সেই পরীক্ষা কিন্তু অনুষ্ঠিত হতে চলেছে আগামী সেপ্টেম্বর মাসে, অর্থাৎ জুন জুলাই আগস্ট 3 মাস সময় এখনও রয়েছে। অ্যাডমিট কার্ড অবশ্যই westbengalssc.com-এর যে অফিসিয়াল ওয়েবসাইট রয়েছে, সেই অফিসিয়াল ওয়েবসাইট থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। নির্দিষ্ট পরীক্ষার সময়ের আগে তোমরা কিন্তু সেটা ডাউনলোড করে নিতে পারবে। এবার দেখো যে এক্সামিনেশন ফিস যেটা রয়েছে, অ্যাসিস্ট্যান্ট টিচার 9-10 অর্থাৎ সেকেন্ডারি লেভেলের ক্ষেত্রে 500 টাকা, জেনারেল এবং ওবিসি প্রার্থী হয়ে থাকলে, SC ST PH প্রার্থী হয়ে থাকলে 200 টাকা,
11-12 হায়ার সেকেন্ডারি লেভেলের ক্ষেত্রে 500 টাকা, জেনারেল এবং ওবিসি প্রার্থী, SC ST ফিজিক্যাল হ্যান্ডিক্যাপ প্রার্থীর ক্ষেত্রে 200 টাকা অ্যাপ্লিকেশন ফি ধার্য করা হয়েছে, যেটি কেবলমাত্র অনলাইনের মাধ্যমেই কিন্তু এখানে জমা করা যাবে। তো আশা করি প্রধান প্রধান বিষয়গুলো তুলে ধরতে পেরেছি। তারপরেও যদি কোনো কিছু বাদ থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে কমেন্ট বক্সে জানিও, আমি যথাসাধ্য উত্তর দেওয়ার চেষ্টা করব। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক ও শেয়ার করতে ভুলো না। ধন্যবাদ।